হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটা তোমার একদম ভবিষ্যৎ বদলে দিতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ঠিকই শুনলে কথাটা। কারণ আজকের এই ভিডিওটা নিয়ে নিয়ে আমরা যে চাকরি পরীক্ষার জন্য আলোচনা করব, সেটার জন্য লাখ লাখ ছাত্রছাত্রী অপেক্ষা করে থাকে বছরের পর বছর ধরে। কারণটা কি বলতো? কারণ মাধ্যমিক পাশে একটা বিরাট চাকরির সুযোগ, পার্মানেন্ট স্থায়ী একটা বাড়ির পাশে সরকারি চাকরি, প্রচুর ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা, এবং কম্পিউটার এবং কয়েকটা সাবজেক্ট যদি ভালো করে পড়া যায়, তাহলে তোমার কিন্তু আর কোনো চিন্তা নেই, চাকরি কিন্তু তোমার হয়ে যাবে। আর আমি আরও একটা কথা বলে রাখছি, কারণ এই পরীক্ষার নোটিফিকেশন, মানে আমি যদি বলি, কারণ অনেকে ভাবে যে আগে বিজ্ঞপ্তি আসুক, নোটিফিকেশন আসুক, তারপর পড়াশোনা করব, তাহলে তুমি ভুল ভাবছো। যারা আজ থেকে শুরু করবে তারা কিন্তু ভবিষ্যতে আলো উজ্জ্বলের দিকে এগিয়ে যাবে। আর যারা ভাববে যে বিজ্ঞপ্তি আসুক তারপর শুরু করব, তাহলে তুমি কিন্তু অনেক পিছিয়ে পড়বে। কারণ একটা কথা মাথায় রাখার চেষ্টা করবে, সাকসেস হঠাৎ করে আসে না। প্রত্যেকটা দিন ছোট্ট ছোট্ট প্রিপারেশন নিয়ে কিন্তু একদিন রেজাল্ট তৈরি হয়। একদিন তুমি হয়ে যাবে সব থেকে বড় এক্সাম্পল। অতএব আজ থেকেই তুমি কিন্তু পড়াশোনা শুরু করে দাও। তোমার হয়তো অনেক বন্ধু মোবাইলে স্ক্রল করে ভিডিও দেখছে, রিল ভিডিও দেখছে, ফেসবুক দেখছে, সময় নষ্ট করছে, কিন্তু কেউ কেউ নিজের ভবিষ্যৎ গড়ার জন্য ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে। এবার ডিসাইড তুমি করো, সিদ্ধান্ত তুমি নাও, তুমি তোমার ভবিষ্যৎটা কোন দিকে নিয়ে যেতে চলেছো, তুমি তোমার ভবিষ্যৎ কেমন দেখতে চলেছো। কারণ আজকের এই ভিডিওটা তোমার জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লার্কশিপ এক্সাম 2026কে নিয়ে। আর এই পরীক্ষা যদি দেখো, মানে আমি বলতে পারি পশ্চিমবঙ্গের 95% ছেলেমেয়েরা কিন্তু, মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা কিন্তু সবাই আবেদন করে থাকে। অতএব আজকের ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দেবো পিএসসি ক্লার্কশিপে যে বিজ্ঞপ্তি, তার আপডেট কি, মাধ্যমিক পাশের যোগ্যতা আছে এই চাকরিতে, স্যালারি ভালো আছে, গভর্নমেন্ট জবে একদম সুন্দর সিকিউরিটি, ভাই কোনো চাপ নেই, প্রচুর ভ্যাকেন্সি আছে এবং স্টেবল ফিউচার আছে। সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। অতএব শুধু ফুল নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ আসা বাকি আছে, বাকি সব কিছু ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু আগেই জারি হয়ে গেছে। এই কথাটা মাথায় রাখার চেষ্টা করবে। দেখো, যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা এই মুহূর্তে তোমাদের কাছে, সেই বিষয়টা হচ্ছে তোমাদের সাকসেস নিয়ে। কারণ তোমরা জানো, আমি তোমাদের একটা জিনিস দেখাই এখানে, পিএসসি কিন্তু আগেই 2024-এ 23শে ডিসেম্বর আগে ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু জারি করে দিয়েছিল। ঠিক আছে, জারি করে দিয়েছিল যে ক্লার্কশিপে নিয়োগ হতে চলেছে। আজ এটাও তোমরা জানো যে ভাই, যত আমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন ছিল, ধীরে ধীরে কিন্তু তার ফুল বিজ্ঞপ্তি আসা শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে এবং দ্রুত গতির সাথে শুরু হয়ে গেছে। কারণ সরকারের তরফ থেকে এমনই কিন্তু জানানো হচ্ছে যে ভাই সরকার পরিবর্তন হয়ে গেছে, অতএব এই বিজ্ঞপ্তি যা আছে, মানে পেন্ডিং যা আছে, দ্রুত ক্লিয়ার করতে হবে এবং 2026 ডিসেম্বরের মধ্যে ক্লিয়ার করতে হবে। পেন্ডিং যত এক্সাম বাকি আছে সব কমপ্লিট করে নিতে হবে। তাই আমি একটাই কথা তোমাদের বলবো, যদি আজকে থেকে প্রিপারেশন শুরু না করো তাহলে অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। কারণ এক্সাম ডেট বেরোনোর পর সবাই পড়তে বসে, কিন্তু চাকরি তারাই পায় যারা আগে থেকে প্রস্তুতিটা নিয়ে থাকে। অতএব আজকের ভিডিওতে আলোচনা এই ক্লার্কশিপ পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, এজ লিমিট কি আছে, এক্সাম প্যাটার্ন কেমন, সিলেকশন প্রসেস কি আছে, সিলেবাস কি আছে, প্রিভিয়াস ইয়ারে কাট অফ কত গেছে, টাইপিং টেস্ট কেমন, জব প্রোফাইল কেমন, স্যালারি স্ট্রাকচার কেমন, এবং লাস্টে আমি বলে দেবো প্রিপারেশন স্ট্র্যাটেজি। তোমরা যারা ক্লার্কশিপ পরীক্ষা প্রস্তুতি নিতে চাইছো সম্পূর্ণ ফ্রিতে, তারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অতএব এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, একটু হয়তো বড় হতে পারে কারণ অনেকগুলো বিষয়, টোটাল 10খানা বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করব। সবার আগে আমি আসি তোমাদের কাছে, দেখো ইন্ডিকেটিভ নোটিফিকেশন বিজ্ঞপ্তি নিয়ে আগেই যেটা 2024-এ 23শে ডিসেম্বর বেরিয়েছিল, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছিল ক্লার্কশিপ এক্সামিনেশনের কথা, ক্লার্কশিপ পরীক্ষার কথা উল্লেখ করা হয়েছিল, যেমনটা মিসলেনিয়াস পরীক্ষার কথা উল্লেখ করা হয়েছিল 2024-এ ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়ে।
তারপর কি হলো, তার এখন ফুল প্রসেস শুরু হয়ে গেছে। অতএব ক্লার্কশিপেও কিন্তু ফুল প্রসেস আর কিছুদিনের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে। যারা এতদিন ধরে অপেক্ষা করছিলে তাদের জন্য ভাই তোমাদের বড় একটা আপডেট, ভবিষ্যৎ পাল্টে দেওয়ার একটা আপডেট। সবার প্রথমে আমরা আলোচনা করিনি এই ভিডিওতে, আমরা দেখে নিই যে এই স্যালারি স্ট্রাকচার কেমন আছে। স্যালারি দেখো, লেভেল 6 অনুসারে তোমরা স্যালারি পাবে, লেভেল 6 অনুসারে তোমরা স্যালারি পাবে, ঠিক আছে। বেসিক পে হচ্ছে 22,700, এর সাথে বিভিন্ন অ্যালাউন্স মিশিয়ে 27,286 টাকা স্যালারি। 27,000। যোগ্যতা কি লাগবে বলো তো? যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে তুমি। অনেকে প্রশ্ন হয়, স্যার আমি তো মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাইনি, স্যার আমি তো মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন পেয়েছি, তাতে কিছু এসে যায় না ভাই। তুমি পাস করেছো তো, পাস করেছো তো। কারণ এক্সাম হলে কেউ তোমার ডিভিশন দেখবে, দেখে প্রশ্নটা ধরিয়ে দেবে না যে তুমি ফার্স্ট ডিভিশন তুমি এই প্রশ্ন নাও, তুমি সেকেন্ড ডিভিশন তুমি এই প্রশ্ন নাও। কেউ ডিভিশন দেখে তোমার হাতে প্রশ্নটা ধরিয়ে দেবে না। তোমার প্রিপারেশন কেমন আছে সেইটাই বলবে রেজাল্টে তোমার কথা। এটা মাথায় রাখার চেষ্টা করো। কারণ এখন এমন অনেক স্টুডেন্ট আছে যারা খুব কম নাম্বার পেয়েও গভর্নমেন্ট মানে চাকরি করছে, এবং অনেক হাই স্কোর স্টুডেন্ট আছে যারা মানে ধারাবাহিকভাবে প্রিপারেশন থেকে পিছিয়ে চলে গেছে অনেকটাই। তো ভাই মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো না নাম্বার পেয়েছো সেটা তোমার ফিউচার সেট করবে না। তুমি পাস করেছো, তুমি পরীক্ষা ফর্ম ফিল আপ করবে, তুমি কিন্তু এগিয়ে যাবে। মাধ্যমিকের নাম্বার তোমার ফিউচার ঠিক করে না। তুমি ডেইলি কতটা করে পড়াশোনা করছো, প্রিপারেশন নিচ্ছ চাকরি পরীক্ষার জন্য, সেটার উপর ভিত্তি করে তোমার ফিউচার তৈরি হয়। আর তার থেকেও বড় ব্যাপার, এই পরীক্ষাটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা, যেহেতু এটা পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যেই পরীক্ষাটা হবে, আমাদের রাজ্যের পরীক্ষা, অতএব বাংলা ভাষা বলতে হবে, জানতে হবে, এবং বাংলা লিখতে পড়তে জানতে হবে, এটা সবাই জানে। এবং সাথে সাথে এই পরীক্ষাতে একটা জিনিস কিন্তু লাগবে, সেটা হচ্ছে কম্পিউটার নলেজ। ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, এবং টাইপিং স্পিড, ঠিক আছে, এইটাকে একটু মেনটেন করতে হবে। কারণ ক্লার্কশিপে জবের মধ্যে প্রচুর ডেটা এন্ট্রি কাজ করতে হয়, অতএব কম্পিউটার জানাটা কিন্তু দরকার ভীষণ। আসি এবার আমি তোমাদের এজ লিমিট নিয়ে। অনেকে ভাববে যে এজ লিমিটের ব্যাপারটা আমি একটু আলোচনা করে দিই। এজ লিমিট আজকে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেই দিয়েছেন, দেখেছো তোমরা, যে চাকরি পরীক্ষায় আরো 5 বছর বাড়তি দেওয়া হয়েছে। 5টা বছর বাড়তি দেওয়া হয়েছে, বয়সের জন্য ছাড় দেওয়া হয়েছে। কিন্তু ক্লার্কশিপ পরীক্ষায় দেখো, বয়স জেনারেলদের জন্য আনরিজার্ভ ক্যাটাগরিতে বয়স কত ছিল? 18 থেকে 40 ছিল, ঠিক আছে। এটা বেড়ে এর সঙ্গে আরো 5 যোগ করে দাও, ঠিক আছে, 45 হয়ে গেল। তাহলে আর চিন্তা কিসের? ওবিসিতে কত ছিল যদি আমরা দেখি, গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে, ওবিসিতে ছিল 43, সেখানে আরো 5 যোগ করে দাও। এসটি এসসিতে ছিল 45, আরো 5 যোগ করে দাও। পিডব্লিউদের হিসাবে এই রিলেকশন হচ্ছে। অতএব মাথায় রাখার চেষ্টা করবে, গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ বিষয়। অনেক স্টুডেন্ট মনে করে যে আমার অনেক বয়স হয়ে গেছে, অতএব আমি কি অ্যাপ্লাই করতে পারবো, আমি কি চাকরিটা পাবো? দেখো, চেষ্টা করলে মানুষ কোথা থেকে কোথায় চলে যায়, চেষ্টা করলে মানুষের জীবনে সাকসেস চলে আসে। আমি একটাই কথা বলবো, চেষ্টা করার আগে হার মেনে নিও না। অনেকে অনেক কিছু কথা বলবে, কারণ অনেক স্টুডেন্ট আমাদের আছে যারা 35 থেকে 38 বছর বয়সেও চাকরি পেয়েছে। অতএব তুমি প্রিপারেশনটা চালিয়ে যাও। আর এই ক্লার্কশিপ পরীক্ষার যদি আমি তোমাদের এক্সাম প্যাটার্নটার কথা বলি, তাহলে দেখে রাখো, এখানে এক্সাম প্যাটার্ন হয়, প্রথম হয় প্রিলিমিনারি পরীক্ষা, তারপর মেন্স পরীক্ষা, তারপর টাইপিং টেস্ট। ওকে, 3টে ধাপে কিন্তু পরীক্ষাটা হয়ে থাকে, 3টে ধাপে। যদি আমি প্রিলিমিনারি কথা তোমাদের বলি, দেখো প্রিলিমিনারি যদি দেখা যায় তাহলে 100 নম্বরে কোশ্চেন হয়, 100 মার্কসে কোশ্চেন হবে তোমার কাছে, এবং সেটা সম্পূর্ণ এমসিকিউ টাইপ। এখানে খাতা ভর্তি বড় বড় নোট লিখে আসতে হবে না, এমসিকিউ টাইপ। এবং অফলাইন এক্সাম হবে, সিবিটি টেস্ট নয়, কম্পিউটার বেস টেস্ট নয়, ওএমআর সিটে বেস করে কিন্তু পরীক্ষাটা হবে, ঠিক আছে, ওএমআর সিটে। এবং তোমাকে কি কি পড়তে হবে এটার জন্য দেখে রাখো, আমি তোমাদের বলে দিই। দেখো, খুব ভালোভাবে বুঝে নাও,
যদি আমরা পার্ট 1টা দেখি, ঠিক আছে, প্রিলিমিনারিটা কি কি সাবজেক্ট আছে, জেনারেল স্টাডিজ 40টা মার্কস, ম্যাথে আছে 30টা মার্কস, অ্যারিথমেটিক আছে, ইংলিশ আছে 30টা মার্কস, ঠিক আছে, টোটাল 90 মিনিটে পরীক্ষা হবে, খুব ভালো হবে। আর সেকেন্ড পার্ট মেন্সে হচ্ছে, দেখো খুব ভালো হবে। মেন্সের জন্য আমি আরেকটা জায়গায় এনে রেখেছি, ঠিক আছে, মেন্সের গুরুত্বপূর্ণ জায়গাটা যদি দেখো 60 মার্কসে, সেটা হচ্ছে আমরা যদি দেখি গুরুত্বপূর্ণ জায়গা, সরি 60 মিনিটে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। দেখে রাখো গ্রুপ এ এবং গ্রুপ বি হিসাবে কিন্তু মেন্সের পেপারটা কিন্তু ভাগ করা থাকে, যেখানে ইংরেজিতে রিপোর্ট লিখতে হয়, ঠিক আছে, পেসি লিখতে হবে, রাইটিং লিখতে হবে, অপরদিকে এখানে গদ্য মানে পেসি লিখতে হবে, দেখো বাংলাতে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে কিন্তু মেন জায়গা, এটা মেন জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। এবং অনেকে বলবে যে স্যার নেগেটিভ মার্কিং কি আছে, একদম সঠিক বিষয়, হ্যাঁ নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটা কোশ্চেনে 0.25 করে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। অতএব অনেকে হবে আন্দাজে ঢিল মেরে দেবো, আন্দাজে ঢিল মারলে তোমার যে সঠিক কোশ্চেনটা আনসার দিয়েছো সেখান থেকে নাম্বার কাটা যাবে। অনেক স্টুডেন্ট না বেঝে টুক্কা মেরে দেয়, অতএব কাট অফ মার্কসে কিন্তু তোমার অনেকটা নিচে নেমে যাবে, মাথায় রাখার চেষ্টা করো। এবার তুমি ভাবো 70টা কোশ্চেন তুমি অ্যাটেম্প্ট করেছো, তার মধ্যে 20টা ভুল হয়ে গেছে, টুক করে মেরে দিছো না জেনে না বোঝে, তাহলে তুমি কি পাস করতে পারবে? পাস করতে পারবে? এটা বড় প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ জায়গা এবং মাথা রাখার চেষ্টা করবে, গুরুত্বপূর্ণ। আমি আরও একটা ইম্পর্টেন্ট জায়গা বলে দিই তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে। অনেক স্টুডেন্ট এমসিকিউ প্র্যাকটিস করে কিন্তু ডেসক্রিপটিভে রাইটিংটা প্র্যাকটিস করে না, পেসি করে না, যার ফলাফল কি হয়, প্রিলিমস তো ক্লিয়ার করে দেয়, মেন্সে বাদ চলে যায়। অতএব এখন থেকেই না তোমরা ডেইলি মোটামুটি 3-4 মাস তোমরা এখন এই মানে মেন্সে পেপার লেখা শুরু করে দাও, চেষ্টা করো, ধীরে ধীরে হয়ে যাবে। আবার অনেকে মানে মেন্সও ক্র্যাক করে দেয়, প্রিলিমস মেন্স দুটোই ক্র্যাক করে দেয়, কিন্তু সমস্যা হয়ে যায় টাইপিং টেস্টে আটকে যায়। কারণ এই পরীক্ষায় টাইপিং টেস্ট আছে, প্রতি মিনিটে 20টা করে ওয়ার্ড তুলতে হবে, ওয়ার্ড তুলতে হবে, ইংলিশে 20টা এবং বাংলায় 10টা করে ওয়ার্ড তুলতে হবে। অতএব এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করো, বাড়িতে প্র্যাকটিস করে যাও, তাহলে আর সমস্যাটা থাকবে না। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা মানে প্রিলিমিনারি ক্র্যাক করলেও কিন্তু টাইপিং টেস্টে ফেল করে যায়। এবার যদি আমরা কাট অফের বিষয়টা নিয়ে আলোচনা করে দিই, দেখো 2019-এ কাট অফ নিয়ে, তা দেখো জেনারেল ক্যাটাগরি কাট অফ 65% গেছে, ঠিক আছে, 65 প্লাস, ওকে। ওবিসি বিএ গেছে কত, 56.33, এসসিতে গেছে কত 48.67, ওবিসি এতে গেছে কত 43, আর এএসটিতে গেছে কত 29.67। অতএব কাট অফ মার্কসও কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে আমি তোমাদের এটা আলোচনা করে দিলাম। আচ্ছা, এর জব প্রোফাইল, অনেকে মনে করে জব প্রোফাইল কি আছে, আমি বলে দিই। জব প্রোফাইল দেখো, একটা লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে না, আর একটা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, একটা যে এলডিসি আর একটা যে এলডিএ, কি কাজ করতে হয়, গভর্নমেন্ট মানে ডকুমেন্টসে মেইনলি কাজ করা, ঠিক আছে, ডেটা এন্ট্রি করা, ড্রাফটিং করা, অ্যাডমিনিস্ট্রেটিভে রেকর্ড ম্যানেজ করা ইত্যাদি সমস্তগুলো কাজ করতে হয়। অর্থাৎ কম্পিউটার স্কিলটা কিন্তু জানা দরকার, ঠিক আছে। এবার আমি তোমাদের একটা কথা বলি, দেখো পড়াশোনা আজ থেকে শুরু করতে হবে। কেন বলছি, জাস্ট তুমি একটা জিনিস ভাবো তো, তোমার প্রথম স্যালারি দিয়ে তুমি যদি সেই স্যালারির টাকাটা বাবার হাতে তুলে দাও, তুমি যদি প্রথম স্যালারির টাকা দিয়ে তুমি তোমার মাকে একটা শাড়ি কিনে দাও, সেই অনুভূতিটা হচ্ছে বিশ্বের সেরা মোটিভেশন, সেরা মোটিভেশন। তাই বন্ধুরা একটাই কথা বলবো, দেরি করো না, আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও। কারণ 2026-এর মধ্যে যত পেন্ডিং রিক্রুটমেন্ট আছে সব কমপ্লিট করতে হবে। এটা কখনো ভেবো না আগে বিজ্ঞপ্তি আসুক তারপর পড়াশোনা করবে, এটা নয়। যারা ইতিহাস লেখে তারা কিন্তু ইতিহাস রাতারাতি লিখতে জানে না বা রাতারাতি লেখে না, ইতিহাস লিখতেও কিন্তু একটা সময় লাগে। অতএব তুমি ইতিহাস লেখার দিকে এগিয়ে যাও, তুমি তোমার ইতিহাস লেখো, কিন্তু প্রস্তুতি আজ থেকে শুরু করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেটা প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরি তোমাদের জন্য। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।